বসিরহাট লোকসভায় বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। প্রায় 3.5 লক্ষ ভোটে হেরেছেন রেখা পাত্র। তাও লড়াই ছাড়ছেন না রেখা পাত্র বা শুভেন্দু অধিকারী কেউই। ফের প্ল্যান ভাজতে শুরু করেছেন বিরোধী দলনেতা। রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসার সংক্রান্ত অভিযোগের পাশাপাশি শুভেন্দু তাদের নতুন ফন্দির কথাও জানালেন। বলেন, আমরা ইলেকশন পিটিশন করেছি, হাজী নুরুল ইসলামের নমিনেশন বাতিল করার জন্য রেখা পাত্র সেই পিটিশন করবেন। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে নমিনেশন, সেই একই গ্রাউন্ডে হাজী নুরুল ইসলামের নমিনেশনও বাতিল হবে। বিরোধী দলনেতার দাবি, আইনে তেমনই লেখা রয়েছে। পাশাপাশি জানালেন, তারা এই দাবিও জানিয়েছেন যাতে ডায়মন্ড হারবার, জয়নগর এবং ঘাটালে সিসিটিভি ফুটেজ, ইভিএমগুলির তদন্ত করা হয়। তার জন্য এই সিসিটিভি ফুটেজ, ইভিএম মেশিনগুলি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমরা ইলেকশন পিটিশন করছি, তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজী নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেক, বাতিল তো হবেই, বাতিল তো করতে বাধ্য। হাজী নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাদ দিয়েছেন, আর আমরা ডায়মন্ড হারবার, জয়নগর আর আপনার ঘাটাল, সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন। তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে, জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে টেপ মানে কালো লাগিয়েছে স্টিকার, ব্যালটের উপরে মানে সব সিম্বলের উপরে সব বুথে করেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় প্রায় 200 জন আক্রান্তকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দুবাবু। তবে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার হাইকোর্টে তার আইনজীবী জানান, রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ বাধা দিয়েছে। শুভেন্দুদের কেন বাধা দেওয়া হয়েছে তা জানতে চায় হাইকোর্ট। বিরোধী দলনেতাকে দেখা করার জন্য রাজভবনে নতুন করে আবেদন জানাতে হবে বলে জানায় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পর রবিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চান শুভেন্দু। সেই অনুমতিও মেলে। ওই মামলায় শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চাইলে নতুন করে আবেদন করতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যপাল অনুমতি দিলেই দেখা করতে পারবে, সেই মতো আবেদন করেন বিরোধী দলনেতা। রবিবার নির্দিষ্ট সময় পৌঁছেও যান রাজভবনে। সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি পেশ করেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত ও ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকলের সমস্যার কথা তিনি শুনেছেন এবং নোট করেছেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল। গণনা কেন্দ্র কাউকে রাউন্ড যে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভাষণের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি। এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল। 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে। তার মধ্যে বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব 340, 233,
310-750 এবং রেশন কার্ড 5000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে 3য়-বার ভাঙা হলো। 21 সাল থেকে পরপর করা। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়। এর অপরাধ ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছে। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন। ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার, যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন। মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি, তারা শুনবেন। সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শওকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।